জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আজকে যে ব্লাউজটা কাটিং করছি 36 সাইজ ব্রাকাট ব্লাউজ। এই ব্লাউজটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের কাটিং করে দেখাবো। ব্লাউজটা কাটিং করার জন্য মেন কাপড় নিয়েছি আর নিয়েছি লাইলিন। প্রথমে আমি মেন কাপড়টা সরিয়ে রাখবো, লাইলিনে কাটিং করে সেটা রেখে মেন কাপড়টা কাটিং করব। তো চলো লাইলিনে কাটিং করে নিই। প্রথমে লাইলিনটা নিয়েছি আমি এখানে 1 মিটার ভালো লাইলিন। তো প্রথমে কাপড়টাকে দুভাঁজ করে নেব। আমার দিকে জয়েন্ট সাইড আর এদিকে খোলা সাইড আছে। তারপরে ঝুলের মাপ নেব। ঝুল আছে আমার 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে নিলাম। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা আমি স্ট্রেট এখান করে থেকে নেব। 5.5 ইঞ্চি নেব, এদিক দিয়েও 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সমান করে নেব। আর মহলের জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিলাম, নিয়ে এদিক দিয়ে সোজা করে নেব দাগটা। এবার নেব চেস্টের মাপ। চেস্ট আছে আমার এখানে 36, 36-এর 4 ভাগ 9 ইঞ্চি হয়, কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি কমিয়ে 8.5 ইঞ্চি নেব। আর তার সাথে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। কোমর আছে 28, 28-এর 4 ভাগ 7 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিন আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার মার্জিনগুলো উপরের পয়েন্ট নিচের পয়েন্ট টেনে সোজা করে নিলাম। এবার পুট গলার জন্য আমি এখানে 2 ইঞ্চি নিলাম, আর গলার টিপটা আমি এখানে 10 ইঞ্চি নেব। আর এদিক দিয়ে আমি 3 ইঞ্চি নিলাম নিচের থেকে। এখান থেকে এরকম একটা গোল গলার শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো, যে কোনো শেপ এখানে দেওয়া যাবে। এদিক দিয়ে টেকিনের জন্য আমি 4 ইঞ্চি নিলাম, 4 ইঞ্চি উঠিয়ে নিলাম, দুদিক দিয়ে হাফ ইঞ্চি করে শেপ দিয়ে নিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি নিলাম, আর মোলটা হাফ করে তার মিডিল থেকে এখান থেকে আরমোলের শেপটা দিয়ে দিলাম। দেখো আমার পারফেক্ট এখানে 7 ইঞ্চি আছে আরমোল। আর তোমরা সবসময় আরমোলের জন্য এইভাবে মিপে তারপরে কিন্তু কাটবে। তো এখানে আমার পিছনের পাটটা কাটিং করা হয়ে গেল। তো পিছনের পাটটা রেখে আমি সামনের পাটটা কাটবো। তো প্রথমে এদিক দিয়েও লাইলিনটা আমি দুভাঁজ করে নিলাম, তারপরে পিছনের পাটটা বসালাম। আর আরমোলের দিকটা আমার দিকে আছে, দেখো এখান থেকে পিছনের পাট বরাবরই আমি দাগ দিয়ে নিলাম। আর কটুরি ব্লাউজের জন্য আমাদের সামনে দিয়ে কাপড় বাড়িয়ে নিতে হবে। আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম। এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে। আমাদের কটুরি ব্লাউজে সামনে থেকে কাপড় বাড়িয়ে নিতে হবে। তো সামনের গলাটার জন্য দেখো, সামনের গলার জন্য প্রথমে আমি নেব। তো আমি এখান থেকে 6.5 ইঞ্চি নিলাম সামনের গলার জন্য। আর এইভাবে ঘুরিয়ে গলার শেপটা দিতে হবে। দেখো এদিক দিয়ে আমি 2.5 ইঞ্চি নিলাম। গলার শেপটা আমাকে দেয়া হয়ে গেল। এবার ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্টের পয়েন্ট করে আমি 11.5-তে ফুল বাস্টের পয়েন্ট করে নিলাম। এদিক দিয়ে দাগটা সমান করে নেব। এবার আমরা কটুরিটা বের করব। কটুরিটা কি করে বের করব? ছাতি আমাদের যা থাকবে সেটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ছাতি আছে 36, 36কে 10 দিয়ে ভাগ করলে 3.6 আমাদের কটুরির মাপটা বেরিয়ে গেল। 3.6 কিন্তু কটুরির একদিকের মাপ। আরেক দিকের মাপও আমি 3.6 নিলাম, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। এবার যতখানি পেয়েছি এটাকে এইভাবে ভেঙে আমি হাফ করে নেব। এটাই কিন্তু কটুরির মিডল পয়েন্ট। এবার দেখো, তোমরা যারা এইভাবে ভাগ না করতে পারো, তোমরা 36 সাইজের জন্য কিন্তু 7 ইঞ্চি নিয়ে নিতে পারো। আর তার সাথে 1 ইঞ্চি নিয়ে যোগ করে 8 ইঞ্চি নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নিয়ে। দেখো এবার কটুরির শেপ দিচ্ছি। 1 ইঞ্চি 2 সুত আমি উপরে নিলাম, 1 ইঞ্চি 2 সুত নিচে নিলাম। এদিক দিয়ে 1 ইঞ্চি 2 সুত নিলাম, আর নিচের থেকে হাফ ইঞ্চি নিলাম। তো এবার এই 4টে পয়েন্ট মিডিলে যে পয়েন্টটা করে রেখেছি কটুরির, ওই পয়েন্টের সাথে মিলিয়ে দেবো। তোমরা স্কেল দিয়ে দিতে পারো, আবার হাত দিয়েও দিতে পারো, যার যেমন সুবিধা হবে সেইভাবে দিয়ে দেবে। দেখো এইভাবে মিলিয়ে দিতে হবে। 4টে পয়েন্ট মেলানো হয়ে গেল। এবার এই দিক দিয়ে দাগটা সমান করে দিলাম।
এবার উপর থেকে দেখো এখান থেকে ঠিক 5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। এই পয়েন্টটা ঠিক আস্তে আস্তে নিচে নামিয়ে পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। এখান থেকে দেখো এখান থেকে আমি 5.5 ইঞ্চি নিলাম, সরি 6.5 ইঞ্চি নিলাম। আর এখান থেকে দেখো এখান থেকে আমি 4 ইঞ্চি নিলাম। এদিক দিয়ে দাগটা সোজা করে নেব, এদিক দিয়েও দাগটা সোজা করে নেব। এখান থেকে 1.25 ইঞ্চি উঠিয়ে নিলাম, আমি শেপ দিয়ে নিলাম। আর নিচে বেল্টের জন্য আমি আলাদাভাবে কেটে নেব বেল্টটা, কারণ এখানে নিচে কাপড় কম আছে। এবার আর্মহোলের শেপটা দিয়ে নেব। তার আগে এদিক দিয়ে দাগটা কিন্তু সোজা করে না দিয়ে একটু আমরা ব্যাকা করে দিয়ে নেব। পরবর্তীকালে সেলাই করার সময় যদি একটু বাড়তি থাকে তো কেটে ঠিক করে নেব। দেখো আর্মহোলে আমি একটু শেপ দিয়ে নিলাম। এখানে আমি 2 সুতের মতো শেপ দিয়ে নিলাম, বেশি শেপ দিতে লাগবে না। তো চলো ড্রয়িংটা আমার হয়ে গেছে, এবার আমি কেটে নেব। বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো চলো এখানে আমার কাটিংটা হয়ে গেল। এবার এই পার্টগুলো বসিয়ে আমি মেন কাপড়ে কাটবো। তার আগে দেখো এখানে আমার বেলটা কাটিং করা হয়নি, বেলটা কাটিং করে নেব আর হাতাটা কাটিং করে নেব। তো বেলটা কাটিং করার জন্য এখানে আমি 2 পাটের কাপড় রেখেছি, পিছনের পাটটা বসালাম, এদিক দিয়ে দাগটা নিয়ে নিলাম আর এদিক দিয়েও দাগটা নিয়ে নেব। দেখো এখান থেকেও দাগটা নিয়ে নেব। তো এদিক দিয়ে আমি 5 ইঞ্চি নেব সামনে থেকে, আর পিছনের সাইড থেকে 4 ইঞ্চি নেব। মাঝখান থেকে একটু শেপ দিয়ে দিলাম নৌকোর মতো করে। তো এখানে হয়ে গেল বেলটা আমার কাটিং। তো চলো এবার আমি হাতাটা কাটিং করে নেব। দেখো প্রত্যেকটা পার্ট আমি কাটিং করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি হাতাটা কাটিং করব। কাটিং করার জন্য আমি এখানে 4 ভাঁজের কাপড় রেখেছি। আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এদিকে খোলা সাইড আছে। প্রথমে আমি ঝুলের মাপ নেব। ঝুল আছে আমার 12 ইঞ্চি, 1 ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য, নিয়ে 13 ইঞ্চিতে পয়েন্ট করে দাগটা সোজা করে নিলাম। তারপরে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নিলাম। তারপর 7 ইঞ্চি নিলাম আমার আর্মহোলের মাপ। তারপরে এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। মৌরি আছে ওখানে 5 ইঞ্চি নিলাম, তার সাথে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। দিয়ে উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগগুলো সোজা করে নিলাম। দেখো এবার আমি কেটে নেব। তারপরে আমি মিডিলে একটা কাট লাগিয়ে নেব, নিয়ে তারপর তালপাটটা কেটে নেব। দেখো এইভাবে হাফ ইঞ্চি মতো শেপ দিলাম, দিয়ে তালপাটটা কেটে নিলাম। হয়ে গেল আমার হাতা কাটিং করা। চলো এবার লাইলিনে প্রথমে আমি দেখো লাইলিন মেন কাপড়টা 2 ভাঁজ করে রেখেছি, আর পাড়ের দিকটা আমি হাতায় দেব, তাই পাড়ের দিকটা আমি হাতা কাটিং করে নিলাম। তারপরে দেখো এদিকে জয়েন্ট সাইডের দিকে জয়েন্ট সাইডটা লাইলিনটা কিন্তু তোমরা রাখবে, রেখে আর পিছনের পাটটা কাটিং করে নেবে। তারপরে আমি তেরচা কাপড়ের উপরে তোমরা ওরেপ কাপড়ের উপরে তোমরা কটুরি দুটো রাখবে, তাহলে কটুরির শেপটা খুব ভালো আসবে। আর এখানে কিন্তু মেন কাপড়টা ডবল করে রাখতে হবে, রেখে আর কেটে নিলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।